আপনারা সেই কাজগুলো করবেন। আমাদের 14 স্যার চলে এসেছেন, আমরা সবাই আপনার কাজগুলো মনোযোগ সহকারে করি। স্যারকে অনুরোধ জানাচ্ছি ক্লাসটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? গতকালকে যারা আমার সাথে ক্লাস করেছেন, আজকে আশা করি তার অধিকাংশই আছেন। নতুন কিছু মানুষ হয়তো আজকে যুক্ত হয়েছেন। একটু কেমন আছেন কমেন্টস কি করার অপশন আছে আপনাদেরকে? দেখি আছে কিনা। জি, হ্যাঁ, কমেন্টস তো করতেই পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা একটু দেখেন তো কেমন আছেন। আলহামদুলিল্লাহ এই শব্দটা বলি, তাও তো অনেক সওয়াব আছে না? আল্লাহর কাছে শুক্রিয়া, ভালো থাকাটা আল্লাহ তাআলার নিয়ামত, তাই তো? আমরা দুনিয়াতে থাকবো, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা এই কাজকর্মগুলো করে খাবো। এছাড়া তো আমাদের আখিরাতমুখী বিষয় আছে, সেগুলো আমাদের চিন্তা চেতনা দরকার। আমরা চেষ্টা করি দুনিয়াবি পাশাপাশি আখিরাতমুখীকে মানুষকে উজ্জীবিত করা। কিছু এই ট্রেনিং এর মাঝখানে কিছু কথা বলা, যেটা আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জানে আমাদের কামিয়াবি দান করেন। তো আজকে আমরা ক্লাস শুরু করি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ লিখেছেন, সবাই শুক্রিয়া। আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে একটা সওয়াব দিয়ে দিচ্ছেন, বা এটা আল্লাহ তাআলা কে কাকে কত পরিমাণ দিবেন উনি ভালো জানেন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, কোরআনের মধ্যে আয়াতই আছে যে আল্লাহ তাআলার যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন। আমরা নানান পেরেশানিতে থাকি, তো এই জন্য আমরা ওই নিয়ামতগুলোকে বুঝতে পারি না। এই এই পেরেশানির মাঝেও একটু স্বস্তি আছে, তাই না? এই স্বস্তিটা কিভাবে আসে, কার কাছ থেকে আসে, কোন তরফ থেকে আসে, কোন পারপাস থেকে এগুলো আসে, এগুলো আমাদের একটু যদি চিন্তা চেতনা করি, তাহলে দেখবেন নিজের লাইফটা অনেক ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। আমরা যখন যেখানে মনোযোগ দিই ওইটা নিয়েই পড়ে থাকি, আশেপাশের কিছু চিন্তা করি না। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জায়গায় কামিয়াবি দান করুক, আমিন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, পর্দার মধ্য থেকে যতটুকু শিখবো ততটুকু আয় করব। কথাগুলো একটু খেয়াল করি, পর্দার মধ্যে থেকে মানে আপনি বাসার ভিতর থেকে যতটুকু শিখবেন ততটুকু দিয়ে ইনকাম করা, আয় রোজগার করা শিখবেন। এটা হলো আমাদের স্লোগান, এটা আমাদের টাইটেল বা ট্যাগ বলতে পারেন, বা এটা আমাদের আপনাদেরকে উজ্জীবিত করার প্রথম আমাদের স্লোগান বলতে পারেন, তাই না? আমরা আহামরি শিখবো না, আহামরি আমরা ইনকামও করব না। আমরা শিখবো অল্প, যে শেখাটা দিয়ে আমি আমার নতুন করে পথ চলার মধ্যে কিছু কিছু আয়ের রাস্তাটা বের করব, বা ওখানে আমি সংযুক্ত হব। এই হলো আমাদের মোটিভ, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের দ্বিতীয় দিনে আজকে আমরা শিখবো ক্যানভা, একটা টুলস, অনলাইনে গ্রাফিক্স টুলস। গ্রাফিক ডিজাইন শব্দটা আমরা অনেক শুনেছি সবাই অনলাইনে যারা আছি। গ্রাফিক ডিজাইন বলতে ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ডিজাইন, এই জিনিসগুলো মানুষ চেনে যারা মোটামুটি এই সেক্টরে আছে। কিন্তু আমরা এমন একটা টুলস চিনবো, অনেকেই চিনে থাকতে পারেন, আগে থেকেই অনেকে এটা নিয়ে কাজও করেন। কিন্তু আমরা ধরে নিচ্ছি সবাই এখানে নতুন, আমরা নতুন ভাবেই শিখবো, নতুন ভাবেই পরিচিত হব টুলসটা সম্পর্কে। এই টুলস দিয়ে আমরা কি করব? যতটুকু শিখবো এই 10-11 দিনে, ততটুকু দিয়ে আমরা যে আয় করার সুযোগ থাকবে বিভিন্ন জায়গা থেকে, সেইগুলো সম্পর্কেও পরিচিত হব। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে টুলসটা শেখার চেষ্টা করব। এবং যে কাজগুলো আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিব প্রতিটা ক্লাস শেষে, এইটা আপনি একটু চেষ্টা করে মোবাইল দিয়েই করবেন। কোনো রকম ল্যাপটপ কম্পিউটার যাদের আছে তাদের তো মাশাআল্লাহ ভালো, যাদের নাই তারা মোবাইল দিয়েই এই কাজগুলো করতে পারবেন, ক্লাস করতে পারবেন, হোমওয়ার্ক জমা দিতে পারবেন, ইভেন ইনকামগুলো মোবাইল থেকেই করা যাবে। তো এই জন্য একটু ক্লাসগুলো মনোযোগী হও। এবং আমরা জানি যে ক্লাসের আজকে যারা একটু কম বুঝবেন, আগামীকাল দুপুর 3টা বা সোয়া 3টা থেকে আরেকটা সাপোর্ট ক্লাস হয়। আজকে যেমনি আমাদের প্রথম সাপোর্ট ক্লাস হয়েছে, সেখানে অনেকেই যুক্ত ছিলেন। আজকে কি আমাদের মেন প্রবলেম, তাদের আইডিটা পাচ্ছিল না, পরীক্ষাটা কিভাবে দিবে, এই জিনিসগুলো তারা জিজ্ঞাসা করেছে। আগামীকালকে আপনারা যখন সাপোর্ট ক্লাসে আপনারা সবাই মানে জমা হবেন, তখন দেখা যাচ্ছে, তখন ওখান থেকে মূল জিনিসটা দেখবেন যে আপনার ওখানে আপনার আজকের ক্লাসে যে জিনিসটা একদম কঠিন লাগছে, বুঝতে পারেন না, এই টুলসটা সেট আপ হচ্ছে না, আপনি ক্যানভা দিয়ে আমরা ব্যবহার করতে পারতেছেন না, এই জিনিসগুলো আপনারা ওই সাপোর্ট ক্লাসে হেল্প নিতে পারবেন। আর আমি তো চেষ্টা করবো ক্লাসের মধ্যে আপনাদেরকে সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, ইনশাল্লাহ। তা আমরা শুরু করি আজকের ক্লাসে। তা আমরা প্রথমে একটু আমি যেভাবে শুরু করি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما। এটার উচ্চারণ তো আমি যেটা বললাম, আর এটার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমরা যেহেতু একটা কিছু শিখতে যাচ্ছি, প্রথমেই আমরা আমাদের রবের কাছ থেকে, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি, যাতে উনি আমাদের এই কঠিন বিষয়গুলোকে সহজ করে বোঝার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, আমরা প্রথমে সিলেবাসটা দেখি, আমরা একটু সিলেবাসটা বড় করি। আমরা মোট যেহেতু আর 10টা ক্লাস করবো, গতকাল একটা করেছি, আজকে দ্বিতীয় দিন।
এই দ্বিতীয় দিন দেখেন ডে 2 থেকে ডে 6 পর্যন্ত আমরা স্কিল ডেভেলপমেন্ট এবং অ্যাকশন, আমরা এই 2 থেকে 6 ক্লাস পর্যন্ত আমরা কিছু শিখব, এবং যতটুকু শিখব সেইটা দিয়ে একটা মার্কেট প্লেস থেকে আয় করার জন্য চেষ্টা করব, এবং এখান থেকে আমরা আশা করি ছোট ছোট ইনকামও শুরু করে দিতে পারবো। তাহলে ক্লাস ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, এই 4টা দিন অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, হোমওয়ার্ক জমা দেওয়ার চেষ্টা করা, এবং পারতপক্ষে খুব বেশি যদি কারো অসুবিধা হয় রেকর্ড ক্লাসটা দেখে হোমওয়ার্কটা কমপ্লিট করে জমা দেওয়া। তাহলে আপনি 6টা বা 4টা ক্লাস করার মধ্য দিয়ে কিন্তু ইনকাম করার বাস্তবিক যে রাস্তাটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ডে 2 তে স্কিল ডেভেলপমেন্ট। কি ডেভেলপমেন্ট করবো আজকে আমরা? প্রথমে আমরা আজকের আলোচ্য সূচিগুলো সম্পর্কে একটু জানি। ক্যানভা পরিচিতি ও নিজের কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইলে কিভাবে এটা সেট আপ করবো বা ইনস্টলেশন করব। আর যাদের আছে আলহামদুলিল্লাহ তাদের আছে, আর যাদের নাই আমি মনে করি অধিকাংশরই নাই, কারণ অধিকাংশই নতুন মানুষ। আমরা তাহলে ক্যানভাটা একটু ইনস্টল বা সেট আপ করা শিখবো, মোবাইলের মধ্যে কিভাবে সেট আপ করা হয় অথবা আমার ল্যাপটপে অথবা আমার কম্পিউটারে কিভাবে সেট আপ করা এটা আগে শিখবো, যেহেতু এটা দিয়ে আগামী 4-5 দিন আমরা ক্লাস করব। এরপরে এটার ভিতরে ঢোকার পরে আমরা লগ ইন করার পরে আমরা এটা ড্যাশবোর্ড চিনবো, কোথায় কি আছে না আছে এটা একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এরপরে আমরা ক্যানভা, যেহেতু এটা ফ্রি টুলস, এরপরও এদের একটা প্রো অ্যাকাউন্ট আছে যেটার মধ্যে আসলে অনেকগুলো ফিচার বা অনেকগুলো রেডিমেড, অনেক সুন্দর সুন্দর ডিজাইন, এলিমেন্টস, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা দেখবো একটু পরেই, যেগুলো আমরা ফ্রিতে হয়তো পাবো না, কিন্তু একটু প্রো অ্যাকাউন্টটা যদি ওদের কাছ থেকে নেই তাহলে সেখান থেকে আমরা অনেকগুলো রেডিমেড ডিজাইন করতে পারবো, সেকেন্ডের মধ্যে ক্লিক করে হয়ে যায়। আচ্ছা, সেইটা আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখব। ক্যানভা দিয়ে ডিজাইনের মূল বিষয়বস্তু কি? যে ক্যানভা দিয়ে ডিজাইন করতে কেউ কিছু যদি আগ্রহ প্রকাশ করে বা ইচ্ছা প্রকাশ করে, তাহলে মূল বিষয়বস্তু যদি বুঝে ফেলে তাহলে তার জন্য ক্যানভা কোনো কঠিন কাজ নয়। এরপরে একটা টেমপ্লেট নিব, সেটা নিয়ে আমরা একটু কাটাছেঁড়া করবো, সেটা একটু বোঝার চেষ্টা করব কি কি আছে না আছে। এরপর আমাদের আইকিউ টেস্ট হবে, আজকে দ্বিতীয় দিন আইকিউ টেস্ট হবে, এবং এটা রেজাল্টটা ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হয় আমরা জানি। আগার গতকালকে আইকিউ টেস্টের অলরেডি আমাদের যে রিসার্চের ব্যাপারটা ছিল 10 জনকে মোবাইল রিসার্চ ইতোমধ্যে করে দিয়েছি। যদি কেউ না পেয়ে থাকেন আপনারা একটু চেক করে দেখেন, যারা যারা পুরস্কার পেয়েছেন আমরা কিন্তু গ্রুপের মধ্যে আপনাদের নাম্বারের প্রথম 3 ডিজিট এবং শেষের 3 ডিজিট দিয়ে পাবলিশ করেছি। এরপরে যদি কারো না পান একটু চেক করবেন আগে নিজের মোবাইলে, দেন আমাদের সাপোর্টে জানাবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর তারপরে আমাদের ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে, যদি কারো বুঝতে অসুবিধা হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমাদের রেগুলার চিন্তা থাকে ক্লাস 10টার মধ্যে শেষ করা এবং প্রশ্নোত্তর পর্ব পরের 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করা, সোয়া 10টার মধ্যে ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখন আমাদের প্রথম হচ্ছে আমরা এটা দেখি ক্যানভা পরিচিতি ও নিজের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইলে কিভাবে সেট আপ ইনস্টল করতে হয়। প্রথম কথা দেখেন, রেড মার্ক করে লাল কালি দিয়ে আমি রেখে দিয়েছি। ক্যানভা দিয়ে আপনি মোবাইল হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যেখানেই কাজ করতে যায় ইন্টারনেট তো কানেকশন থাকতেই হবে, সাথে একটা ইমেল অ্যাকাউন্ট আপনাকে থাকতে হবে। ইমেল অ্যাকাউন্ট কি, আমরা জিমেল যেটা বুঝি সেটাই ইমেল অ্যাকাউন্ট। এটা দিয়ে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট আমরা খুলি, অনেকগুলো আমরা যদি অ্যাপস ইনস্টল করতে চাই তখন আমাদের ইমেলটা লাগে, ইউটিউব চালাইতে গেলেও ইমেল লাগে, তাই না? ইমেলটা এখন ম্যান্ডেটরি একটা জিনিস, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে কোনো না কোনো কারণে তাকে ইমেল অ্যাকাউন্ট খুলতেই হয়। তাহলে আমরা কি করব? একটা ইমেল অ্যাকাউন্ট আশা করি সবার আছে, এইটা দিয়ে আমরা আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা খুলবো। তা আমি দেখাচ্ছি, তারপরে আপনারা সেভাবেই নিজের মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে খোলার চেষ্টা করবেন। খুলতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আশা করা যায় আগামীকাল সাপোর্ট ক্লাসে হেল্প নিয়ে আপনারা করতে পারবেন, একটু চেষ্টা করলে পারবেন। অথবা একটু ইউটিউবে যদি দেখেন যে কিভাবে ক্যানভা অ্যাকাউন্টটা খুলে, অনেক অনেক ভিডিও পাবেন, খুব কঠিন কিছু না। তবু আমি দেখিয়ে দিই। আমি প্রথমে আমার ডেস্কটপে যাচ্ছি, এটা আমার কম্পিউটার, এটা আমার ডেস্কটপ পিসি বা ল্যাপটপে বলতে পারেন। আমি এখান থেকে আমি নতুন ভাবে কিভাবে আমি খুলবো সেটা দেখাচ্ছি। প্রথমে আমি গুগলে যাব, গুগল ক্রোম আমাদের একটা ব্রাউজার আছে আমরা জানি। গুগলে আমি একবার প্রথম থেকে দেখাই। এই যে ব্রাউজার গুলো দেখতে পাচ্ছি এটা আমাদের ক্রোমো ব্রাউজার, তাই না? আমি একটু আবার নতুন করে আসি আপনাদের বোঝানোর জন্য। এই আমার গুগল ক্রোম, এখান থেকে আমি একটা নতুন ব্রাউজার নিচ্ছি, ধরেন আমি এটা দিয়ে করব। এখানে আমি ক্যানভা, CNVA ক্যানভা এতটুকু লিখবো, CANVA ক্যানভা। আমি ক্যানভা লেখার পরে দেখেন এই জিনিসটা আসবে, ক্যানভা একটা ওয়েবসাইট, এই সাইটটা আসবে। এই ওয়েবসাইটে যদি আমি এখন ক্লিক করি তাহলে তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে।
এখন নিয়ে গেছে, এখন সমস্যা হচ্ছে আমার যেহেতু ইমেল অ্যাকাউন্ট অলরেডি অ্যাকাউন্ট আছে, আমাকে দেখাচ্ছে অলরেডি যে শিব্বির আহমেদ নামে অ্যাকাউন্ট হোল্ডার দেখাচ্ছে, এটা আমার একটা অ্যাকাউন্ট। তা আমি এটা চাচ্ছি না, আমি আপনাদেরকে নতুন করে অ্যাকাউন্টটা করে দেখাইতে চাচ্ছি। তাহলে আমি আবার একটু চেষ্টা করি। আবার আমি CNV এ ক্যানভা লিখি, আবার আমি এখানে ক্লিক করি। মোবাইল দিয়েও এভাবে গুগল ক্রোম যে আপনার ব্রাউজারটা আছে সেটাতে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে ক্যানভা লিখবেন, লেখার পরে যে ওয়েবসাইটটা আসবে সেটা ক্লিক করার পরে দেখেন এরকম আসবে। তখন তখন এখানে লেখা থাকবে লগ ইন এবং সাইন আপ। এটা যদি মোবাইলটা আবার দেখতে চান, তো মোবাইলদের সাধারণত এভাবে আসবে, আমি একটু দেখানোর চেষ্টা করি। মোবাইলদের এই যে এরকম মোবাইলদের কাছে এরকম আসবে, ক্যানভা লগ ইন থাকবে। তো আপনি এই 3 ডটের কাছে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে নিচে সাইন আপ আছে, তাই না? আপনি সাইন আপ করবেন আগে। সাইন আপ করার পরে এরকম অপশন আসবে, কন্টিনিউ উইথ গুগল। তার মানে আপনার ইমেল অ্যাকাউন্ট যে আগে থেকে যেটা ওপেন করা আছে সেইটা শো করবে। আমি এখানে, অথবা আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু করতে পারেন। তা আমরা ফেসবুক অ্যাকাউন্টে না করাই উত্তম, আপনি একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে করার চেষ্টা করবেন। যাদের একান্ত ইমেল অ্যাকাউন্ট নাই, ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করায় নিবেন, অসুবিধা নেই। সিম্পল একটা ব্যাপার। তাই আমরা কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। এবার বলতেছে তোমার একটা ইমেল অ্যাড্রেস দাও এবং একটা পাসওয়ার্ড দাও। তো আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। দেখেন ইমেল, এবং কন্টিনিউ করবে পরে, ঠিক আছে এবার কন্টিনিউ করি। দেখেন এরপর আমার, এটা কিন্তু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, ছোট লম্বা যেটা দেখতে পাচ্ছি এটা মোবাইল ডিভাইস। এখন দেখেন আমার এরকম দেখাচ্ছে, তাই না? এখন আমি এখানে স্টুডেন্ট হিসাবে আপনি কি অ্যাকাউন্টটা খুলবেন, নাকি কোনো কোম্পানির এগেনস্টে আপনি খুলবেন, নাকি টিচার হিসাবে আপনি খুলবেন, না পার্সোনাল ইউজের জন্য খুলবেন, না ছোট্ট বিজনেস করার জন্য খুলবেন, না নন প্রফিট চ্যারিটির জন্য খুলবেন? আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি ওপেন করি, হ্যাঁ আমি স্টুডেন্ট ক্লিক করছি। এরপর আপনি কোথায় পড়েন, হাই স্কুল পড়েন, প্রফেশনাল ডেভেলপমেন্টে আছেন, ইউনিভার্সিটিতে আছেন, ভকেশনাল ট্রেনিং ট্রেড স্কুল বা আদারে আছেন। আপনি ভকেশনাল ট্রেনিং ট্রেডেও দিতে পারেন, যেহেতু আমরা ট্রেনিং করতেছি এটাও দিতে পারেন। আপনি ইউনিভার্সিটিও দিতে পারেন, হাই স্কুলে পড়লে হাই স্কুলে দিতে পারেন। কিছু যদি নাও দিতে চান স্কিপ করে চলে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই, আমি স্কিপ করে দিচ্ছি, কিছুই দিচ্ছি না। এরপরে দেখেন আমাকে মোটামুটি এই পুরো ইন্টারফেসটা দেখাচ্ছে। আমি মোবাইল থেকে এখন আমার ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি। এখন এর মধ্যে যত যাবতীয় ডিজাইন, যত কিছু আমি সবকিছু করবো। এগুলো যা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমার ডিজাইন করা না, ক্যানভার অটোমেটেড রেডিমেড ডিজাইন অলরেডি অনেক 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 দেওয়াই থাকে। আমি শুধু সেগুলো একটু কাটাছেঁড়া করব এবং আমার নিজের মতো করে তৈরি করে নিব। বাস হয়ে গেল, এই হলো ক্যানভার কাজ, আহামরি কঠিন না। আগামী 4 দিন ক্লাস করে আপনারা ক্যানভাতে এক্সপার্ট হয়ে যাবেন আশা করি। এখন দেখেন আমরা যদি নিচের দিকে আসি, তাই হোম দেখতে পাচ্ছি, প্রজেক্ট দেখতে পাচ্ছি, প্লাস একটা আইকন দেখতে পাচ্ছি, রাউন্ড শেপের মধ্যে টেম্পলেট দেখতে পাচ্ছি, প্রো দেখতে পাচ্ছি। প্রোর কথা বলেছি না, যে প্রো আর এই ফ্রির মধ্যে তফাৎ কি, এটা আমরা একটু পরে বুঝবো। আমরা মোটামুটি অ্যাকাউন্টটা খোলা আমরা শিখে ফেলেছি, তাই না? একটা ইমেল দিয়েছি, একটা পাসওয়ার্ড দিয়েছি, মোবাইল দিয়ে খুলেছি। যদি এটা ডেস্কটপ হতো তাহলে কি হতো, জিনিসটা কেমন হতো, আমি ডেস্কটপ দেবার একটু দেখাই। আমি এখান থেকে সাইন আউট করে যাচ্ছি। আমি আবার মোবাইল দিয়ে, আমি এবার কি দিয়ে করব, কম্পিউটার দিয়ে করব, ঠিক আছে। আমি ক্যানভা যাচ্ছি, canva.com-এ গেলাম। canva.com-এর পরে আমি চাচ্ছি এবার আমি সাইন আপ করতে যাচ্ছি। এরপর আমি বলতেছি একটা ইমেল দাও, তা আমার ওই যে ইমেলটা আইটিবিতে দেওয়া আছে কন্টিনিউ করব। দেন আমার পাসওয়ার্ডটা আমি অলরেডি দেওয়া আছে, আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে কন্টিনিউ করে আমি আমার ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকেও আমি লগ ইন করবো। ব্যাস এতটুকু শেষ হয়ে গেল। এই আমার একটা নতুন, সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এতটুকু পর্যন্ত আমি যে দেখালাম মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে, এটা কি খুব বেশি কঠিন ভিতরে ঢোকা বা ক্যানভাতে লগ ইন করা? আপনি একটু কমেন্টস করেন তো, আমাকে বোঝান তো যে এটা কি খুব কঠিন আমাদের জন্য এটা। আমাকে যদি একটু বলতেন কমেন্টস করে যে না স্যার এটা আমি পারবো, আমরা সবাই পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে অধিকাংশই না বলতেছেন। আশা করা যায় এরপরেও 2-4 জন হয়তো আজ যারা একদম ক্যানভা সম্পর্কে আগে শোনেননি বা জানেন নাই, হতাশ হওয়ার কোনো কারণে আমি বলছি হতাশ হবেন না। আমরা শিখতে আছি, কিছু একটা চেষ্টা করব, আগামী কয়েকদিন একসাথে থাকবো ইনশাল্লাহ। কিছু না কিছু দিন শেষে হবে ভাই। আমরা একটু চেষ্টা করি অন্তত শেষ পর্যন্ত লেগে থাকা, তাহলে আমরা কিছু না কিছু দেখতে পারবো, শিখতেও পারবো, জানতেও পারবো, নতুন কিছু আমার জীবনে অ্যাড হবে। তা আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনারা অধিকাংশ মানে সবাই দিচ্ছেন পারবো, যারা ফেসবুক আছেন তারাও ওখানে কমেন্টস করতে পারেন যে স্যার পারবো। আর আমরা এখন তার পরের স্টেপে চলে যাই, আমরা যেহেতু টাইমের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, যাতে সবার ফ্যামিলি আছে, সংসার আছে। এখন আমরা ক্যানভাতে লগ ইন করার পরে একটু ড্যাশবোর্ড, মানে ক্যানভার ভিতরে কি কি আছে,
কোথায় কি থাকে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যাল দেখি এবং এটাকে বোঝার চেষ্টা করি। এইটা দিয়েই আমি এমন ভাবে ডিজাইন করব, মানুষ বুঝবেই না যে এটা আমি ক্যানভা দিয়ে করেছি। মনে করি তুমি এত সুন্দর ডিজাইনার, এটাকে তুমি ফটোশপে করেছো, ইলাস্ট্রেটরে করেছো, মানুষ এটা বুঝবে না। কিন্তু আপনি চাইলে পরেই ক্যানভা দিয়ে অতি সুন্দর প্রফেশনাল মানে ডিজাইন তৈরি করতে পারেন, এবং এটা দিয়ে মার্কেট প্লেসে হিউজ মানুষ ইনকামও করতেছে, আমরা সেটাও দেখবো। আচ্ছা, তাহলে আমরা একটু ড্যাশবোর্ডে যাই এখন। এইটা আমাদের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে যদি সাদামাটা কিছুই না, বড় করে ডিসকভার ডট টোবার লেখা আছে, মানে তুমি এখন সার্চ করো তোমার কি চাই। তাদের কথা হবে এখন তুমি কি ডিজাইন করতে চাচ্ছ সেইটা আমার কাছে বলো, আমি তোমাকে আমার রেডিমেড আগে থেকেই তৈরি করা আছে এমন ডিজাইন তোমাকে দেখাবো। যদি পছন্দ হয় তুমি সেখান থেকে তোমার মতো করে কাস্টম করে নিজের কাটাছেঁড়া করে ডিজাইনটা তৈরি করে নিতে পারো। তাহলে এইটা হলো তার মূল কথা। এখন বামে ডানে কিছু হোম বাটন আছে, প্রজেক্টে একটা অপশন আছে, টেমপ্লেট আছে, এগুলো আমার ফরগেট ইট, আমরা ভুলে যাই, এগুলো দরকার নাই কিছু। আমি এখন চাচ্ছি একটা ডিজাইন নতুন করে শুরু করব, এটা হলো মূল কথা। তাহলে কি আছে, আমি যদি এখানে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, আমি এখান থেকে শুরু করি। ক্রিয়েট এ ডিজাইন মোবাইলে কোথায় পাবেন? এইটা এটা তো মোবাইলে পাওয়া যাবে না, তাহলে এটা ডেস্কটপ আপনারা পাবেন। বাম সাইডে প্লাস আইকন, ক্রিয়েট এ ডিজাইন। কিন্তু যারা মোবাইল তারা কেমন দেখবেন সেটাও পাশাপাশি আমি এখন দেখিয়ে দিই। মোবাইল ব্যবহার দেখেন, এই যে একটু এখন মোবাইল হয়ে গেছে আমি, তাই না? এখন দেখেন ক্রিয়েটেড ডিজাইন কিন্তু বাম সাইডে আর নেই। এবার নিচে আসবেন, এই যে প্লাস আইকন আছে না রাউন্ড শেপের মধ্যে, এইটাই হলো ওই জিনিসটা ক্রিয়েটেড ডিজাইন। আমি এখানে ক্লিক করি, দেখেন এবার আমাকে ডিজাইন করার জন্য আমাকে যে কাস্টম সাইজ, এই নিচে চাচা তুমি একটা মাপ থাকে তো, না প্রত্যেকটা ডিজাইনের একটা মাপ থাকবে, দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, এটা অবশ্যই আমাকে ডিজাইন করতে গেলে দিতে হবে। আমি এটা কোথায় ইউজ করব? ফেসবুকে ব্যবহার করব, নাকি আমি একটা আমার সিভিতে ছবি তৈরি করব, অথবা আমি একটা ব্যানার তৈরি করব, অথবা আমি একটা ইউটিউবের থাম্বনেইল বানাবো, যে মনে চায় সেই ডিজাইন একটা অবশ্যই পরিমাপ আছে। পরিমাপ ছাড়াও করা যায়, নিজের মন মতোও করা যায়, কিন্তু পরিমাপটা জেনে জেনে করলে ওটা প্রফেশনাল মানের কাজ হবে। তা আমি ধরেন কিছুই জানি না, আমি কাস্টম সাইজে যাচ্ছি। আমি মনে করি আমি এখানে হাই বলতেছে উইথ কত দিবা, হাইট কত দিবা। এবং আরেকটা বোঝার জিনিস আছে এটাতে, পিক্সেল আছে। আমরা ইঞ্চি না, কয় ইঞ্চি এটা, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, কয় ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট। মাপের ক্ষেত্রে আমরা এটা বুঝি তো সবাই যে 1 ফুট সমান 12 ইঞ্চি, তাই না? তা আমরা এখানে পিক্সেল একটা আছে, ডিজাইনের ক্ষেত্রে পিক্সেলটা বোঝার চেষ্টা করব। এবং এখানে ইঞ্চিও আছে, দেখেন আইএন মানে ইঞ্চি, যা এখন ইঞ্চিতে চলে আসছে। এমএম তে মিলিমিটার এটাও আছে, এবং সিএম তে সেন্টিমিটার এটাও আছে। ডিজাইন করতে গেলে সাধারণত এই চারটাই লাগে, পিক্সেল লাগে, ইঞ্চি লাগে, মিলিমিটার লাগে, সেন্টিমিটার লাগে। স্যার যে কোনো একটা হলেই তো হয়? হ্যাঁ, একটা হলেই হয়। বিদেশের একটা সাথে কাজ করতে গেলেন, উনি আপনাকে বললো আমার ডিজাইনটা 15 বাই 15 মিলিমিটার হবে, অথবা 15 ইঞ্চি হবে, 15 বাই 15 ইঞ্চি হবে, অথবা বললাম 15 সেন্টিমিটার হবে, তখন কি করবেন? এগুলো লাগবে। তা আমরা ধরে নিচ্ছি আমরা পিক্সেল দিয়ে কাজ করি। আমরা ধরেন 500 পিক্সেল, 500 পিক্সেল না, আমি একটু স্ট্যান্ডার্ড 1080, 1080, এটা হবে ফেসবুকে একটা পোস্টের জন্য আমি তৈরি করব। 1080, 1080 পিএক্স মানে পিক্সেল দিয়ে আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করি। এইবার দেখেন সাদা একটা অংশ দেখতে পাচ্ছি, সাদা একটা অংশ দেখতে পাচ্ছি। সাদা একটা অংশের মধ্যে এখন এই যে আমাকে কিছু রেডিমেড ডিজাইন দেখাচ্ছে, এগুলো আমার সাদা অংশ কিন্তু উপরে, তাই না? আমি এটা নিচে নামিয়ে দিই। এই আমার সাদা অংশ, সাদা অংশের মধ্যে আমি এখন আমার মন মতো ডিজাইন করব, অথবা ওদের আগে থেকে তৈরি করা কোনো ডিজাইন আমি এখানে নিয়ে আসতে পারবো। দুইটাই করা যায়। তা আমরা এক ধাপে ধাপে শিখি। তো মোবাইল দিয়ে যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আছি, এটা আমি একটু কম্পিউটারে সেভাবে আসি। আমি এখন মোবাইল থেকে বের হয়ে আসি। আমরা মোবাইল থেকে বের হয়ে এখন আমরা কম্পিউটার মোডে চলে আসি। আমি আবার কম্পিউটারে যতটুকু দেখেছি মোবাইল, আবার সেখান থেকে আসি। দেখেন এটা আমাদের ড্যাশবোর্ড ছিল। ড্যাশবোর্ডের মধ্যে আমরা ক্রিয়েটিভ ডিজাইন মোবাইল থেকে গেলাম নিচের দিক থেকে, হ্যাঁ? অনেক সময় খুঁজে পাওয়া যায় না মোবাইল, যারা নতুন ইউজার ভাই এটা আপনি তো ডিজাইন দেখাই দেন, আমি তো ডিজাইন শব্দই পাচ্ছি না। নিচে আমি দেখাইছি গোল সার্কেলের মধ্যে প্লাস চিহ্ন থাকে, ওটাই ক্রিয়েটিভ ডিজাইনের সিম্বল। এবার আমি ক্রিয়েটেড ডিজাইন এখানে ক্লিক করি। এবার দেখেন এখানে বলতেছে কত মাপের হবে। তা আমি আগে থেকে যে 1080, 1080 দিয়েছি মোবাইল, সেটা অলরেডি শো করতেছে। এটা ঠিক থাকবে, অথবা আমি এখানে 1000, 1000 দিতে পারি, অসুবিধা নেই। 1000, 1000 দিচ্ছি এবং ক্রিয়েটেড নিউ ডিজাইন দিই। তাহলে দেখেন এটা আমার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এরকম দেখাবে। এই যে সাদা ডিজাইন, এই সাদাটাকে বলা হয় ক্যানভাস। সাদাটাকে কি বলা হয়? ক্যানভাস। অথবা বলা হয় ব্যাকগ্রাউন্ড, অথবা কি বলা হয়? ব্যাকগ্রাউন্ড, দুইটাই বলা হয়। ক্যানভাস বলা হয় যারা ছবি আঁকে, যারা শিল্পী হয় তাদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা সাদা যেখানে ছবি আঁকে ওটাকে ক্যানভাস বলে। তো এটা হলো ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড।
আর এইটার মধ্যে আমরা আমাদের মনের মতো করে ডিজাইন করব। তো ধরেন ওদের একটা ডিজাইন আমি এখানে নিয়ে আসি, যে বাম একটা ক্লিক করি, এই যে ডিজাইনটা আছে দেখেন, আমার সাদা জায়গাটা ফিল আপ হয়ে একটা ডিজাইন চলে আসবে। এখানে লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কিছু লেখা আছে ক্যাপসুল কালেকশন, এখানে কিছু ইমেজ দেওয়া আছে, ইমেজটা আবার দেখেন না কত সুন্দর ডিজাইনের ভিতর ইমেজটা দেওয়া আছে, নিচে আর একটা লেখা আছে। এই মোটামুটি মোটামুটি আমাদের একটা ছোট্ট একটা ডিজাইন করছে। আমি যদি এটা দেখি, ওদের এটা কিন্তু ওদের রেডিমেড ডিজাইন, আমরা কিন্তু কিছু করিনি, আমি জাস্ট দেখতেছি। তো দেখেন কত সুন্দর একটা আর্টিস্টিক ডিজাইন না? এটা হচ্ছে গিয়ে ধরেন কেউ ঘড়ি বিক্রি করবে ফেসবুকে, ঘড়ির একটা দিয়ে 20% অফ শপ নাও, মানে এখন ঘড়িটা কিনতে চাইবে, ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট আছে, তুমি এটা কিনতে পারো। এটা ডিজাইন করে যদি আপনি যারা ফেসবুক দিয়ে ব্যবসা করে এদেরকে যদি দেন, ওদের হয়তো এখানে ঘি থাকবে, বই থাকবে, ল্যাপটপ থাকবে, ওইটা শুধু এখানে চেঞ্জ হবে। দিন শেষে তো ডিজাইনটা কত সুন্দর, এটা রমজান উপলক্ষে। আপনি যদি পিজার হোটেল কোনো বল যে আমি পিজা বিক্রি করি, আমার একটা ডিজাইন তৈরি করে দাও, তখন দেখেন আগে থেকেই কিন্তু ক্যানভা বানিয়ে রাখছে। পিজা আপনি হোটেলের নামটা দিবেন, হোটেলের লোগো থাকলে লোগোটা বসিয়ে দিবেন, আর পিজার ডিজাইনটা কত সুন্দর আছে, এখানে তার ফোন নাম্বার টোম্বার ঠিকঠাক করে দিবেন। তাহলে এই ডিজাইনটা তাকে যদি দেন, সে মনে করে খুব সুন্দর ডিজাইন হয়েছে, তাই না? বেশি কিছু কষ্ট করতে হবে না, আমরা শুধু এটা ব্যবহার করা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ড্যাশবোর্ডের পরে আমরা মোটামুটি এখন ভিতরে কিছু জিনিস শেখার চেষ্টা করি, একটু মনোযোগী হই। প্রথমে কম্পিউটার থেকে দেখাই। যখন আমি সাদাটার মধ্যে আমি এই জিনিসগুলো নিয়ে আসতেছি, তখন দেখেন আমি এই জিনিসের উপর যদি একটু ক্লিক করি, উপর দিয়ে আর অনেকগুলো অপশন আসে, এটাকে আমরা টুলস বার বলতে পারি। কি বার? মেনু বার বলতে পারি, টুলস বার বলতে পারি। টুল এগুলো এক একটা টুলস। এই যে রেখাটা দেখেন মোটা আছে, তো আমি যদি এটাকে একটু চিকন করতে চাই, এটা যদি দেখেন রেখাটা চেঞ্জ হয়ে গেল না, আগে ছিল মোটা, আমি যদি আন্ডু দিই মোটা হয়ে গেল, আমি যদি আবার এটা আসি দেখেন চিকন হয়ে গেল। কিসের দ্বারা? এই যে উপরে ফন্ট কোন ডিজাইনটা দেওয়া আছে, এটা 131 আছে, আমি যদি ছোট করি দেখেন ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই না? ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে, এখান থেকে ছোট বড় করা যায়। এটা খয়েরি কালার আছে, আমি যদি মনে করি এটাকে আমি রেড কালার দিব, দেখেন রেড হয়ে গেল। বাম পাশে এগুলো আছে, উপরে এবং বামে এই অপশনগুলো একের পর এক আসতে থাকে, তাই না? এখানে বার্গারের ছবি আছে, আমি বার্গার ছবিটা ডিলিট করে দিব, বাস আমার দরকার নাই। অথবা আমি এখানে অন্য ছবি বসাবো, সেটা আমরা একটু পরে দেখবো। এই এইভাবে আমরা আস্তে আস্তে এইগুলো কাটাছেঁড়া যখন করা শিখবো, তখন উপরে এবং বাম পাশে এই জিনিসগুলো আমাদের অপশন আসবে, টুল বা মেনু বলতে পারি, এগুলো আসবে। এখান থেকে আমরা বিভিন্ন ব্যবহার করব। এবার মোবাইল থেকে এই জিনিসগুলো কোথায় আসে? মোবাইল কিন্তু এরকম টুলস বার উপরে পাবেন না, বাম পাশেও পাবেন না, পাবেনটা কোথায় সেটাও তো জানা দরকার। তাহলে আমরা এই ডিজাইনটাকে যদি মোবাইল অপশনে নিয়ে যাই, তাহলে এটা কোথায় আসে একটু দেখার চেষ্টা করি। আমি একসাথে কিন্তু দুইটাই দেখাচ্ছি। যখন মোবাইলে আমরা এই ডিজাইনটাকে নিয়ে আসলাম, দেখেন, দেখেন সেম ডিজাইনটা এখন মোবাইল ফরম্যাটে আছে। এখন দেখেন উপরেও আমরা আমরা বার্গারে ক্লিক করি, উপরে কোনো কিছু টুলস আছে, মেনু আছে, আসেনি কিন্তু। কোথায় আসে? এই যে নিচের দিকে আসে, দেখেন। আপনার মোবাইলে সব সময় নিচের দিকে থাকবে। আমি এখন এই রেড কালারকে আমি চাইতেছি খয়েরি করে দেবো, আগের মতো, এই দেখেন খয়েরি করে দিলাম। আগে ছিল উপরে, এখন মোবাইল যখন যারা ল্যাপটপে কাজ করবেন তাদেরটা উপরে পাবেন, আর বাম পাশে পাবেন। আর মোবাইলে যারা কাজ করবেন তারা সব সময় নিচে অপশনগুলো পাবেন। তাহলে আমি এটা খয়েরি করে দিলাম। আমি যদি এটা ফন্ট চেঞ্জ করতে চাই, যে আমি এই যে একটু বাঁকা লেখা আছে, এটা আমি সোজা করে দিব, তখন এই দেখেন, এই যে এখানে ফন্ট বিভিন্ন ফন্ট আছে, আমি এটাকে দেখেন, এটা আমি অন্য একটা ফন্ট তৈরি করে দিলাম। কোথায় থেকে দিলাম? আমি এখানে নিচের থেকে দিলাম। এবার আমি চাচ্ছি নিচের যে ব্যাকগ্রাউন্ড আমরা একটু ক্রিম কালার আছে, আমি ক্রিম কালারটাকে চেঞ্জ করার জন্য এখানে আগে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এবার নিচে ক্রিম কালার থেকে আমি চাইছি সেটাকে আমি খয়েরি কালার করে দিব। খয়েরি কালার যদি বোঝা যাচ্ছে না, ঢেকে গেছে, তা আমি আর একটু ডিপ কালার করে দিলাম, অথবা আমি একটা সাদা কালার করে দিলাম, তাই না? এগুলো কিন্তু আমি কোথা থেকে করব? নিচে এই অপশন গুলো পাবো, মোবাইলে সব সময় নিচে পাবো। আর কম্পিউটারের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে উপরে এবং বাম সাইডে পাবো। এটা মাথায় রাখবেন, প্রশ্নের মধ্যেও আসতে পারে কোথায় কোন মোবাইলে কোথায় থাকে অপশন গুলা, কম্পিউটারে কোথায় থাকে অপশন গুলা, এগুলো কুইজের মধ্যেও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি এই হলো ড্যাশবোর্ডের ভিতরে টুলস বার, উপরে থাকে আর নিচের দিকে মোবাইলে থাকে, এইটুকু। এর মধ্যে আরো অনেক অপশন আছে, আমরা কাজ করতে করতে এগুলো শিখবো। সাপোজ আমি এই টমেটোটা, এই টমেটোর এখানে আছে না যে এই যে ফুলকপির পাতা, আমি এটা এখানে অন্য কিছু আমি চাইতেছি যে এখানে আমি অন্য কিছু বসাবো, অন্য কিছু চেঞ্জ করব। তাহলে দেখেন যে রিপ্লেস অপশন আছে। রিপ্লেস অপশন থেকে আমরা এখন আমরা নিজেরা যদি আপলোড করি, সেখান থেকেও যদি আমরা করতে পারি, সেখান থেকেও পাবো। অথবা আমরা এখানে অনেকগুলো এলিমেন্টস আছে, আমরা চাইতেছি এটা কি লিফ মানে পাতা, ইংরেজিতে দিতে হয় পাতার ছবি, যদি আমরা একটু যদি নিজে আসি দেখি একটু, জাস্ট আমি, দাঁড়ান, ব্যাকে আসি, হ্যাঁ একটু অ্যালাউ করে দিই। আচ্ছা,
এটা রেকর্ড অপশনে আমরা ক্লিক করে গেছে, আমরা রেকর্ডটা ক্যান্সেল করে দিই। এগুলো আমরা শিখবো যে এখান থেকে কিভাবে রেকর্ড করা যায়। এই যে দেখেন এখানে আমরা যদি পাতা দিই, দিই গ্রিন লিফ, অনেকগুলো পাতা আসে, এখান থেকে আমরা যে কোনো একটা পাতা নিয়ে আসতে পারবো। আচ্ছা, এই পাতা আসতে গিয়ে মজার বিষয়টা চোখে পড়ছে, দেখেন প্রো, PRO, প্রো লেখা আছে, টুপি পরানো আছে, একটা মুকুটের চিহ্ন আছে। আবার এই পাশেরটা কিন্তু কোনো কিছু নাই, একটু নিচের দিকে আসি, দেখেন কিছু কিছু পাতার মধ্যে প্রো লেখা আছে, কিছু কিছু পাতার মধ্যে প্রোটা নাই। সাপোজ আমি এই যে এইটা ব্যবহার করব, এই পাতাটা, এটা কিন্তু প্রো লেখা নাই, আমি এটা ক্লিক করব, দেখেন আমার বার্গারের মধ্যে কিন্তু পাতাটা চলে আসছে, আসছে না? এই পাতাটা আগে ছিল না, আমি এখন এখান থেকে ক্লিক করে নিয়ে আসছি। আবার যদি প্রোর মধ্যে যাই, যেটা আমি আবার ফটোর মধ্যে যাই, এই প্রোটা যদি আমি ক্লিক করি, দেখেন এটাও বসছে, কিন্তু আমি যখন সেভ করতে যাব, দেখেন এই যে ক্যানভা জলছাপ আকারে দেখা যাচ্ছে, তার মানে আমি চাইলে এটা ব্যবহার করতে পারবো না, আমার ছবির মধ্যে এই রেখাটা চলে আসবে, তাই মানুষ তো খারাপ দেখা যায়, ছবির মধ্যে ক্যানভা রেখাটা কেন থাকবে? এই হলো প্রোটা কেন? অনেক ডিজাইন, মনের মতো ডিজাইন আমি ফ্রিতে পাবো না, তখন প্রোটা ইউজ করতে হয়, তখন আমি ওদের এই সুন্দর সুন্দর ডিজাইনটা ইউজ করতে পারি। তো আজকে যারা পরীক্ষা দিয়েছেন, যারা 10 জন পুরস্কার হবেন, আমরা দেখলাম তাদের কাছে নামমাত্র 100 টাকা দেওয়ার চাইতে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্টের ভ্যালু কত আমি দেখাই আপনাদেরকে। ক্যানভা প্রো অ্যাকাউন্ট প্রাইস, যেহেতু এটা ডিজাইন করতে গেলে, এটা সুন্দরভাবে করতে গেলে এটা লাগে, এটা ওরা বিক্রি করে। ফ্রিতে যেটা আমরা ইউজ করতেছি সেটা আমরা অনেক কিছু ব্যবহার করতে পারবো না। একটা প্রো অ্যাকাউন্ট এক ব্যক্তির জন্য 1 বছরের জন্য কিন্তু প্রায় $55 প্রতি বছরে। তা চিন্তা করেন তো, $55 যদি 120 টাকা এখনকার রেট, তাই 6,500 টাকা, 6,600 টাকা 1 বছরের জন্য একটা প্রো অ্যাকাউন্ট, এই টুপি পরানো যেগুলো থাকে, আর ফ্রি তো আমরা ইউজ করতেছি। যারা আজকে 10 জন, প্রতিদিন আমরা 10 জন করে দিব, যারা 10 জন আজকে আমাদের পরীক্ষাতে আগামীকাল ফাইনাল রেজাল্ট উত্তীর্ণ হবেন, পরীক্ষা কয়জন দিয়েছেন জানি না, একটু যদি দেখে আসি আজকের পরীক্ষা কতজন দিয়েছেন, যারা 10 জন উইনার হবেন, প্রথম 10 জন বিজয়ী, সর্বোচ্চ মার্কস পাবে, তাদেরকে আমরা প্রতিদিন 10 জন করে আমরা ক্যানভা পুরো অ্যাকাউন্টটা দিয়ে দিব, যেটাতে আপনি 1 বছর সুন্দরভাবে ডিজাইন চালাইতে পারবেন, আপনার অনেক অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন, প্রফেশনাল মানের কাজ করতে পারবেন। দেখি আমাদের প্রথম পরীক্ষাতে কয়জন আজকে অ্যাটেন্ড করেছেন 6:30টায়, এখন পর্যন্ত 526 জন। যেহেতু রাত 12টা পর্যন্ত সময় থাকে, তো 526 জনের মধ্যে আমরা যারা বেশি মার্কস পাবেন এবং প্রথম যে 10 জন আমরা লটারিতে পাবো, সেদেরকে আমরা ক্যানভা পুরো অ্যাকাউন্ট ফ্রিতে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা আজকে এই যে আইকিউ টেস্ট আছে কিছুক্ষণ পরেই, সেটার মধ্যে প্রথম আবার 10 জনকে আমরা লটারি করে নেবো, সেখানে কিন্তু আমরা 50 টাকা করে রিসার্চ করে দিচ্ছি। তার মানে 6,500 টাকার জিনিস আমরা ফ্রিতে দিচ্ছি, যারা সন্ধ্যা 6:30টায় পরীক্ষাতে প্রথম হবেন 10 জন, প্রথম না মানে যারা উইনার হবেন। আর আইকিউ টেস্টে যারা প্রতিদিন 10 জন করে হচ্ছেন, তাদেরকে আমরা কি দিচ্ছি, মোবাইল রিসার্চ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা পরীক্ষা দেখেন, এর মধ্যে একজন দিল, 527 জন দেখাচ্ছে, 26 জন ছিল, কেউ একজন ইতিমধ্যে দিয়েছেন। আচ্ছা, এই জন্য আপনার পরীক্ষাগুলো আইকিউ টেস্ট, এবং আপনারা চেষ্টা করবেন পরীক্ষা দেওয়ার চেষ্টা করা, তাতে কি হবে, ক্লাসগুলো বারবার দেখা হবে এবং আপনার অনেক কিছু বিষয় জানাও হবে। এখন আমরা আবার একটু কম্পিউটারে ফিরে আসি, ডেস্কটপ ভার্সনে ফিরে আসি। দেখেন আমরা এই প্রোগুলো এখন ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। এইভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে বাম সাইডে কি ডিজাইন, না ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, ড্র, প্রজেক্ট, অ্যাপস, অ্যাপস এর মধ্যে আবার নিচে অনেকগুলো চার্ট, ফটো, ব্যাকগ্রাউন্ড, অডিও, ভিডিও, অনেক কিছু আছে, আমরা সবগুলো নিয়েই নাড়াচাড়া করব। শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে সেগুলো ফ্রিতেই এত এত জিনিস আছে। ধরেন আমি এই যে এই অ্যাপস থেকে এই ব্যাকগ্রাউন্ডে আমি অন্য একটা আলাদা রকম একটা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাইতাম, তো এই ব্যাকগ্রাউন্ডে এসে অনেক ব্যাকগ্রাউন্ড আমি দেখেন এটা দিচ্ছি, দেখেন ক্লিক করে এটা সুন্দর অটোমেটিক্যালি এখানে বসে গেল। আমি চাচ্ছি এই যে এটা দিব, দেখেন এই যে চেয়ারম্যান ভিতরে চলে গেল। এই যে এইগুলো ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, অ্যাপস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা অপশনের মধ্যে এগুলো পাওয়া যায়। আমি চাচ্ছি বলি না পাতা টাতা এটা তো দেখাবো, টমেটো আমি অন্য কিছু নিয়ে আসবো, আমি তরমুজ নিয়ে আসবো, সাপোজ তরমুজ, তরমুজটা কোথায়, এলিমেন্টস এর মধ্যে যাই, তরমুজের ইনকে পাম্পকিন ওয়াটার লেমন, তাই না, ওয়াটার, WATR, ওয়াটার লেমন, ওয়াটার লেমন তরমুজের, তরমুজের মধ্যে এখন সমস্যা পুরো অ্যাকাউন্ট সব দেখছি না, পুরো আমি নিতে পারবো না। ফ্রিতে দেখি কোনো তরমুজ পাওয়া যায় কিনা, একটা দুইটা, দেখি একটাও কি পাবো না ফ্রিতে। এই যে একটা তরমুজ পাওয়া গেছে, একটা কাটা অংশ আছে, এই দেখেন আমি তরমুজের এটা আমি ফ্রিতে নিয়ে আসলাম, এটা যেহেতু ফ্রি করা, আমি চাচ্ছি তোর টমেটোর পরিবর্তে আমি এগুলো তরমুজটা দিব। এবং একটার সাথে আমি ডাবল ডুপ্লিকেট করে আরো অনেকগুলো বানাচ্ছি, আমি ডুপ্লিকেট করতেছি আরো বানাইতেছি, এখানে ক্লিক করে দেখেন এটা ডিলিট করে দিতে পারতেছি। এই যে টুকটাক করে নাড়াচাড়া করা আর গুলো খেয়াল করা যে কোনটার মধ্যে কি আছে,
একটা ক্লিক করলে এখানে দেখেন কত কিছু আছে, তালা মারা যায়, ডুপ্লিকেট করে টমেটো দুইটা হচ্ছে, আবার ডুপ্লিকেট করে আরেকটা ডুপ্লিকেট হচ্ছে, আবার ডিলেট করছে, ডিলেট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলা। তো এগুলো সব এলিমেন্টস এর মধ্যে আছে। আমি যদি পাই যে লেমন বা লিফ মানে পাতা, পাতার যদি অনেক কিছু দেখেন কত রকমের পাতা আছে, দেখেন অনেক পাতা আছে। এখান থেকে যেটা পছন্দ হয় আপনি সেটা এখানে ইউজ করতে পারেন। এইগুলো কোথায় পাবো? এলিমেন্টসে পাবো। আচ্ছা ভাইয়া, মোবাইল থেকে আমি কোথায় পাবো? আমরা এটাকে আবার একটু মোবাইল চলে যাই। সব কিছু আছে, তবে নিচে আছে। আপনারা সবকিছু নিচে পাবেন। দেখেন এই যে আছে, তাই না? এই যে দেখেন নিচে ডিজাইন আছে না, ডিজাইন অপশনে যে ডিজাইন, এলিমেন্টস। এই যে এলিমেন্টস এর মধ্যে আপনি যে আমরা পাতাগুলো টমেটো গুলো আছে, আমরা এখানে এখন কি সার্চ করব? আমরা এখানে মনে হয় আনারস, পাইন আপেল, পাইন আপেল। দেখেন পাইন আপেল সার্চ করে আনারস চলে আসবে, এই যে আনারস আসছে। তো যেগুলো ফ্রি আছে, আমি কিন্তু মোবাইলে দেখাচ্ছি এখন, তাই না? ফ্রি, যেটা ধরুন ফ্রি আছে, এটা আমি এটা ক্লিক করি, দেখেন এই যে আমার পাইনাপেল চলে আসছে, তাই না? কোথায় আছে? এলিমেন্টস এর মধ্যে আছে। তার মানে এই যে এলিমেন্টস, এই যে এখানে মোবাইল এলিমেন্টস আছে, মোবাইলও টেক্সট আছে, মোবাইলও আপলোড আছে, এখানে যা যা আছে যে স্ক্রল করবে সব এখানে। এই যে অ্যাপস আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে না, আমি একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিই মোবাইল থেকে। আমি ধরেন এই এইটা বসাই দিলাম, দেখেন এটা বসে গেল ভিতর, চেয়ারম্যান সহ সব। এইভাবে আমরা ড্যাশবোর্ড বলতে যেটা বোঝাচ্ছি, যে টুলস গুলো কোথায় কোথায় থাকে। মোবাইলে থাকে নিচের দিকে, আর কম্পিউটার ল্যাপটপে থাকে উপরে এবং বাম সাইডে। বাস এতটুকু, এইটুকু মনে রাখলেই আপনারা এই আগামী 4-5 দিন নাড়াচাড়া করতে করতে সবগুলো বুঝে ফেলবেন। একদিনে আমি চাচ্ছি না এত জটিল করে কোনো কিছু বোঝাতে। তাহলে আমরা একটু আবার কম্পিউটার মোডে ফেরত আসি, ল্যাপটপ ভার্সনে চলে আসি। এখন এভাবে থাকুক, আমরা একটু ইয়েতে আসি। দেখেন ক্যানভার ড্যাশবোর্ডে আমি কি বোঝানোর চেষ্টা করছি। ক্যানভাতে ঢোকার পরে দুইটা জিনিস দেখবেন। আমি ওদের যে রেডিমেড ডিজাইনগুলো যদি নিয়ে কাজ করি, অথবা আমি যদি ক্রিয়েট নিউ ডিজাইন করি, এই একটা সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আসে, সেটার মধ্যে একটা যদি রেডিমেড জিনিস নিয়ে আসি, উপরে নিচে অনেকগুলো টুলস দেখতে পাবো। কম্পিউটার ক্ষেত্রে বামে উপরে দেখা যায়, আর মোবাইলের ক্ষেত্রে নিচে দেখা যায়। এইটুকু ড্যাশবোর্ড। এটা যদি আমি চিনতে পারি, তাহলে আমি সমস্ত প্রকার ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এটা হলো ড্যাশবোর্ড। তারপরে আমরা একটু পরেরটাতে যাই। ক্যানভা ফ্রি ও পুরো অ্যাকাউন্টটা কি? তাই ফ্রি আর পুরো অ্যাকাউন্টটা কি? এক কথায় যদি বলি, সবকিছুই একই, অ্যাকাউন্টের মধ্যেও একই আছে। প্রোতে হচ্ছে কি এমন কিছু ডিজাইন ইয়েতে আছে যেটা আমি চাইলে নিতে পারবো না। আমার মনে চাইতেছি এই ডিজাইনটা যদি আমার হইতো, তাই আমার এটা দিয়ে তো কাজটা হয়ে যেত, মাত্র 5 মিনিটের কাজ করতাম। শুধুমাত্র কয়েকটা জিনিস চেঞ্জ করে দিতাম, আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু ফ্রিতে হয়তো অনেকগুলো মন মতো ডিজাইন পাবেন না, যেহেতু ওদের লিমিট করে দেওয়া থাকে। কিন্তু প্রোতে অনেক আছে। আমি যেন এই জিনিসটা একটু দেখি, আমি ধরেন একটা এটাতে যাই। আমি আরেকটা যে অ্যাড অ্যাড পেজ, এখানে দেখেন টুকটাক করে আস্তে আস্তে কাজ কিন্তু শুরু হচ্ছে। আমি অ্যাড পেজ বা নতুন একটা পেজ নিচ্ছি, সাদা পেজ আসলো। এখানে আমি একটা ডিজাইনে যে ডিজাইনে ক্লিক করি। আমি কি ডিজাইন চাচ্ছি? আমি চাচ্ছি যে আমাদের কি হতে পারে, একটা অফার দেব, প্রোডাক্ট অফার, পিআরওডি, প্রোডাক্ট অফারের একটা আমি ডিজাইন চাচ্ছি। প্রোডাক্ট অফার, দেখেন একটা এই যে হেডফোন। কারণ হেডফোনটা আমি কাজ করবো, হেডফোন তো পুরোটা, তো পুরোটা নিয়ে আসতে পারবো না। ক্লিক করলে কি বলে যে তুমি এই যে এখন এই যে দেখেন ট্রাই, এখন টাকা দিয়ে কেন আর কি, তা আমরা দরকার নাই। এখন কি করবো, দুঃখের বিষয় কিছু করার নাই। ফ্রি দেখি দুই একটা পাই কিনা। ধরেন এটা একটা ফ্রি পাইলাম, এটা ফ্রিতেই দেওয়া আছে। এখানে মোবাইল টোবাইল, টিভি, একসাথে অনেক কিছু দেওয়া আছে। বা আমি চাইতেছি একটু আর একটা কোনো কিছু পাই কিনা, এটা আমার কাছে হয়তো পছন্দ হইল না। আমি আবার একটু বামে আসি, দেখি এখানে এই যে ফ্রি একটা পাওয়া গেছে, আর একটা অ্যাড প্রেস করি। এই এই চেয়ারটা আমি ফ্রি আছে, এই হেডফোনটা ফ্রি আছে। দেখেন এটা মোটামুটি খারাপ না, সুন্দর। তো এখন এখানে আমি এই যে একটা ডিজাইন পেয়ে গেলাম, আমাকে একজন 50 টাকা দিচ্ছে, যে 50 টাকা দিব বা 100 টাকা দিব, তুমি আমাকে একটা আমার প্রোডাক্টের অফার একটা ডিজাইন বানিয়ে দাও, যেটা আমি ফেসবুকে পোস্ট করব। প্রাইস টাইস দিয়ে দাও। তো অফার অলরেডি আছে, আপনি ধামাকা অফার রেখে দিতে পারেন, হেডফোনটা চেঞ্জ করে দিতে পারেন, তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি একটা জাস্ট XYZ দিচ্ছি। তারপরে এখানে আপনার রিজার্ভ, এখানে আপনি লিখতে পারেন শপ নাও, সব নাও দিতে পারেন। এটা সব নাও দিবেন। এরপরে 50% আছে, আপনি চাচ্ছেন এর 70% দিবেন, অফ দিবেন। তারপর অফারটা একটু উপরে উঠায় দিয়ে এখন প্রাইসটা দিতে চাচ্ছেন, তো প্রাইসটা কোথায় পাবো? এলিমেন্টসে যাই, দেখি প্রাইস নামে কোনো ডিজাইন পাই না। প্রাইস, দেখেন প্রাইসের যে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি এটার মধ্যে প্রাইসটা দিবেন। তেমন এই যে সমস্যা হলো, ম্যাক্সিমাম পছন্দটা পুরোতে পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায় না। তা আমরা ধর এটা নিলাম, এটা ফ্রিতে যেহেতু আছে, এখানে আমরা দিলাম যে প্রাইস। প্রাইস এখন লিখবো কি, টেক্সট লাগবে। টি দিয়ে টেক্সট আমরা এটা লিখি। আমরা লিখে দিই টাকা, টি কে টাকা, 3,000 টাকা এই জিনিসটার দাম। তা আমরা এটা ছোট করে দেই, একটু ছোট করে, এখানে ধরেও ছোট করা যায়, এখান থেকেও ছোট করা যায়। আমরা এটা এখন এখানে সুন্দর করে বসিয়ে দিলাম।
এখানে সাদা কালার বোঝা যাচ্ছে না, আমরা এটাকে কালো কালার করে দিচ্ছি, এই যে ব্ল্যাক করে দিচ্ছি, এই জিনিসটা সুন্দর হবে। এখন এটাকে আমরা এক লাইনে করে দিই, এটা টেনে বড় করে দিচ্ছি। দেখেন, এখন আমরা একটু আরো একটু বড় করে দিই, এটা প্রাইসটা দিলাম। তো আমি এই একটা ডিজাইনের মধ্যে জাস্ট টাকাটা আমি চেঞ্জ করে 3,000 টাকা দিলাম, 50-র জায়গায় 70% বানিয়ে দিলাম, উনির মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম এবং উনি স্বপ্নটা দিয়ে দিলাম, এটা আমি একটা ডিজাইন সেভ করে দিয়ে আমি তাকে দিয়ে দিলাম। দেখা গেল এটা আমার 5 মিনিটের 10 মিনিটের কাজ, তাই না? আস্তে আস্তে করতে করতে আপনি আরো অনেক ফাস্ট হয়ে যাবেন, অল্পতেই বুঝে ফেলবেন কিভাবে কি করতে হয়। এইভাবে আমাদের একটা রেডিমেড ডিজাইনকে আমরা আমাদের এই ক্যানভা দিয়ে মনের মতো করে ডিজাইন করে আমরা সাবমিট করব বা এটা বিক্রি করব মানুষের কাছে, যেটার বিনিময়ে আমি টাকা পাবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমি আবার এখানে আসি। তো প্রো আর ফ্রির মধ্যে এতটুকুই যে প্রোতে অনেক সুন্দর করা থাকে, আমি পারতেছি না না কিনা পর্যন্ত। তবে আমরা বলছি যারা 10 জনকে উইনার হচ্ছেন, যদি আমরা মোটামুটি 8টা 7টা ক্লাস পর্যন্ত পরীক্ষা হয়, সন্ধ্যার পরীক্ষাটা, তাই প্রায় 70 জন 100 জনের মতো আমরা ফ্রিতে দিচ্ছি। আপনি যদি রেগুলার পরীক্ষা অ্যাটেন্ড করেন, এর মধ্যে উইনার হয়ে যান, আপনি ফ্রি অ্যাকাউন্টটা আমাদের কাছ থেকে সহজেই পেতে পারছেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, তাই না? আচ্ছা, আর বেসিক্যালি আমরা নর্মাল কাজের জন্য ক্যানভা ফ্রি দিয়ে আমরা 70%-80% কাজ কমপ্লিট করে ফেলি, 20% বাকি থাকে, অনেক সময় পছন্দের টেম্পলেটটা তাড়াতাড়ি পাইলে তার কাজটা তাড়াতাড়ি সম্পাদন করা যায়, এই হলো তফাৎটা। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ফ্রি আর পুরো অ্যাকাউন্টে বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে আমাদের কি আছে? মূল বিষয়বস্তু আছে। আমাদের ক্লাস কিন্তু শেষ পর্যায়ে, এরপর আইকিউর জন্য প্রস্তুত আছে তো? আবার মনে আছে কিনা জানি না, যে আমাদের আইকিউ টেস্টে 3টা প্রশ্ন থাকে, ক্লাসের ভিতর থেকে কিন্তু হয়, একটু পরে হবে সেটা। ক্যানভা দিয়ে ডিজাইনের মূল বিষয়বস্তু। তো ক্যানভা দিয়ে ডিজাইনের মূল বিষয়বস্তু আমরা 4টা জিনিসকে মনে রাখবো। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর ব্যাকগ্রাউন্ড, 2 নম্বর টেক্সট বা লেটার, লেটার মানে যেগুলোতে আমরা লেখালেখি করবো, বর্ণ, তাই না? টেক্সট বা লেটার। তারপরে হচ্ছে 3 নম্বর ইমেজ বা ফটোজ, আমরা বলি ফটো, ইমেজ অথবা ফটো। 4 নম্বর হচ্ছে এলিমেন্টস বা শেপ। এবং 5 নম্বর হচ্ছে কালার, কি রঙের হবে, কি কালারটা দিবেন, কোন কালারটা দিলে ভালো লাগে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই মোট 5টা জিনিস ক্যানভার মূল বিষয়বস্তু। একটু প্র্যাকটিক্যালি এই 5টা জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করি, 5টা জিনিস আমি বোঝাবো। আমি আবার ক্যানভা অ্যাকাউন্টে যাচ্ছি, আমরা একটা সাদা পেজ নিচ্ছি, অ্যাড নিউ পেজ, এটাকে আমরা সাদা করে দিচ্ছি, সাদা। এই সাদাটাকে বলা হয় কি ভাই? ব্যাকগ্রাউন্ড। এটা সাদাটার নাম কি? ব্যাকগ্রাউন্ড। সাদাটাকে আমি যদি কালার করতে চাই, কোথায় যাবো? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন এই যে দেখেন, যারা কম্পিউটার তার উপরে দেখতে পারবেন, এখানে গিয়ে আমি এই একটা অ্যাশ কালার দিলাম, রেড কালার দিলাম, নেভি কালার দিলাম, গ্রিন কালার দিলাম। হয়ে গেছে কিনা? আমি সাদা ব্যাকগ্রাউন্ডকে কালার করেছি। আমি আবার সাদা করে দিচ্ছি। এখন আমি মোবাইল দিয়ে কিভাবে দিব? আমি এটাকে মোবাইলে নিয়ে যাচ্ছি। দেখেন মোবাইল সাদা। এই সাদাতে আগে আপনি ক্লিক করবেন, এই ডিজাইনটা বাদ দিয়ে আমরা এই ডিজাইনটা আমরা নতুন এটা ফেলে দিচ্ছি। আমরা দেখেন আমরা নতুন একটা নিচ্ছি, আমরা এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ? সব ডিলিট করে দিচ্ছি, আমরা এখান থেকে বাদ দিয়ে নতুন একটা পেজ নিব, আমরা সবগুলো ডিলিট করি। এখন পুরোটা আপনি কি করবেন? এই ডুপ্লিকেট যদি করেন সেটাও হবে, আপনি ডিলিট করে দেন, বা এখান থেকে 3 ডটে আসবেন, কপি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, পুরোটা ডিলিট করতে পারবেন। তা আমরা চাইতেছি এটা কপি করতে পারি, ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করি, লেখার পর সরি, আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের হবে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আসি, এটা সব ডিলিট করে দিই, আমরা হাবি জাবি যা আছে এটা আমরা সব কিছু ডিলিট করে দিই, তাই সবই দেওয়া হবে, আমরা এগুলো রাখবো না। আপনি যদি কোন যে না, আমি একটা নতুন কিছু নিব, নতুন একদম সম্পূর্ণ নতুন করে চাচ্ছি, টেক্সট করছি, তাহলে আপনি এখানে বাইরে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের নতুন একটা ডুপ্লিকেট নেওয়ার জিনিস অপশন, এখানে আসবেন, আসার পরে এখানে আপনি ডুপ্লিকেট আছে সেখান থেকে নেন, অথবা অ্যাড পেজ আছে, অ্যাড পেজ, নতুন একটা পেজ নেবেন। আমরা যখন তো কম্পিউটার থেকে অ্যাড পেজ দেখাইছি, অ্যাড পেজে গিয়ে নতুন একটা পেজ আসবে। দেখেন এখানে অলরেডি নিচে একটা আছে, এখানে এই যে দেখেন, সমস্যা হলো কম্পিউটারে আমাদের ডানে ডানে যেতে হয়, এই যে দেখেন মোবাইল থেকে ডান পাশে যেতে হয়, তাই না? আর কম্পিউটারের নিচে নিচে আসে, দুইটা দুই দিক থেকে, মোবাইল হতে ডান পাশে আসে। তা আমরা এটা দেখ অনেকগুলো পেজ আছে, আমরা যে এটা সাদা পেজ, সাদাটাকে কালার করবো কিভাবে? মোবাইল থেকেই যে কালার শব্দটাতে আমি একটা একটা কালার করে দিচ্ছি, গ্রিন কালার করে দিচ্ছি, সবুজ কালার করে দিচ্ছি, এই কালারটা করে দিচ্ছি, দেখছেন? মোবাইল থেকেও কালার করা যাচ্ছে। আমি আবার কম্পিউটার ফেরত আসি, ডেস্কটপে ফেরত আসি। এখন এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করলাম, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই জিনিসটা, কোনটা ব্যাকগ্রাউন্ড? আমাদের এই সবুজটা ব্যাকগ্রাউন্ড, এটা আমি এখন সাদা করি। এরপরে কোনটা আছে? টেক্সট, কিছু লেখা থাকতে হয়, এই যে লেখা টিতে টেক্সট, এখানে আপনি কিছু লিখবেন। আমি ক্যানভাই দেখি, হ্যাঁ, ক্যানভা প্রো, এই জিনিসটা লিখলাম, এটা আমার টেক্সট বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার একটা লেখা থাকলো। এরপর কি থাকতে হয়? ইমেজ থাকতে হয়, আমার একটা ক্যানভার দেখি ইমেজ পাই কিনা, এলিমেন্টসে যাই, এলিমেন্টসে লিখে ক্যানভা লিখি। এলিমেন্টস মানে বিষয়বস্তু, কোনো কিছু যদি দরকার হয় এলিমেন্টসে আসবেন অথবা ডিজাইনে আসবেন।
তো ক্যানভা দিয়ে দেখি কোনো কিছু আছে কিনা। এই যে ক্যানভা লোগো আছে, এটা একটা ইমেজ কিন্তু, তাই না? একটা ইমেজ নিয়ে আসলাম, এটা একটা ইমেজ হইল। এরপরে এলিমেন্টস বা শেপ, এলিমেন্টসটা আমি কিন্তু এলিমেন্টস এর ভিতরতেই এই ডিজাইনটা নিয়ে আসছি। এলিমেন্টস আর বা শেপটা কি, আমি চাইতেছি এখানে একটু সেই পি শেপ। এই যে বিভিন্ন রকমের শেপ আছে, ধরেন এই যে এরকম শেপ আছে, এরকম একটা শেপ আমি এটা নিয়ে একটু এই মাথায় দিচ্ছি। তারপরে এটা নিয়ে আমি একটু এই মাথায় দিচ্ছি, ডিজাইন করতেছি আর কি, এখানে একটু এইভাবে দিলাম। এরপরে আমি চাচ্ছি এটাকে একটু এদিকে নিয়ে আসতে চাচ্ছি, এখানে কিছু আমি ক্যানভা পুরো অ্যাকাউন্ট হয়তো ডিজাইন করব। এই যে এগুলো শেপ বা এলিমেন্টস, এগুলো দিলে ডিজাইনটা সুন্দর হয়। ধরেন এই যে এই জিনিসটা যদি আমি নিয়ে আসি, এটা যদি আমি একটু ঘোরায় দিই, ঘোরায় দিতে আমি দেখেন এই যে আমি এখানে দিচ্ছি, দেখছেন না কত সুন্দর ডিজাইন হয়ে গেল না? সাদা জিনিস আমার তার কাছে আমি আমার মতো করে মন মতো করে একটা ডিজাইন করলাম। এই সাদা জিনিসে আর একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসি, দেখেন আর একটু চমৎকার হয়ে যায়, একটা মুহূর্তের মধ্যে ডিজাইন হয়ে গেল দেখেন। বা আমি এটাই দিচ্ছি, দেখেন আমি ক্যানভা দিয়ে সুন্দর করে বিভিন্ন এলিমেন্ট একটা মুহূর্তের মধ্যে সাদা পাঁচটাকে ডিজাইন করে ফেললাম, তাই না? এই জিনিসটা কি হলো, তাই আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়েছে, আমাদের একটা টেক্সটের প্রয়োজন আছে, ডিজাইন একটা তৈরি করার জন্য একটা ইমেজের দরকার আছে, কিছু শেপ বা এলিমেন্টস এর দরকার আছে। আর দরকার কি ভাই? কালার দরকার। আমি কোন কালারটা কোথায় ইউজ করে চমৎকার লাগে। আমি এখন ধরেন এই ঘরের মধ্যে আমি চাইতেছি এমন একটা, ধরেন এটা বোঝানোর জন্য আমি এটাতে দেখি কেমন হয়। দেখুন আমার অনেক কিছু বোঝা যাচ্ছে না, এই কালারটা দেওয়ার কারণে, ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে অনেক কিছু আমার কাছে এটা এটা বোঝা যাচ্ছে না, বা একটু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। যদি আমি এটা আবার দেই, না এটা মোটামুটি বোঝা যায় না, এটা তো অনেক কিছু বোঝা যায়। আমি যদি ঘাসটা দেই, যে ঘাসের মধ্যে অনেক কিছু বোঝা যায় না। আমি যদি কম্পিউটারটা দেই, যে এটার মধ্যে মোটামুটি কিছুটা বোঝা যায়। যে কোনটাতে বোঝা যাবে আর কোনটাতে বোঝা যাবে না, এই জিনিসগুলো আপনি চুজ করবেন কালার কম্বিনেশনের মাধ্যমে। তাহলে মানে আমি যদি পাঁচটা বিষয় বুঝি, একটা ডিজাইনে পাঁচটা জিনিস থাকে, এই পাঁচটা জিনিস মিলে ডিজাইনটা হয়, তাহলে মোটামুটি আমরা ক্যানভা দিই। আচ্ছা আমরা একটু ভালো একটা প্রফেশনাল, আমরা যদি একটা ডিজাইন এনে দেখি, ডিজাইনে যাচ্ছি, ধরেন আমি একটা ডিজাইন আমি কি চাচ্ছি, ফেসবুক পোস্ট, রেডিমেড ফেসবুক পোস্ট অনেক আছে, ধরেন আমি একটা এটা নিয়ে আসলাম। এটাকে একটু যদি আমরা বিচ্ছিন্ন, কি কি আছে, একটা নীল রঙের ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো টেক্সট বা লেখালেখি আছে, অফার টফার, মানে এই যে অফার গুলো দিচ্ছেন এগুলো টেক্সট কিন্তু, তাই না? ভিতর যে সার্কেল, যে গোল সার্কেল আছে, এটা কিন্তু এলিমেন্টস। এই যে ছবি আছে দেখেন, এই ছবি, ল্যাপটপের ছবি, এটা কিন্তু ইমেজ। এই যে একটা লাইন দেয়া আছে, দাগ দেয়, এটা কিন্তু এলিমেন্টস। এই যে একটা চিহ্ন, ম্যাপের চিহ্ন, এটা কিন্তু একটা এলিমেন্টস। এই যে একটা দেখেন ওয়েবসাইটের চিহ্ন, এটাও কিন্তু একটা এলিমেন্টস, ঠিক আছে? তাহলে একটা ব্যাকগ্রাউন্ড লাগে, কালারটা সুন্দর লাগে, লেখালেখি লাগে, এলিমেন্টস লাগে, ইমেজ লাগে। এই পাঁচটা জিনিস যদি আপনি বুঝে যান, তাহলে আপনি সুন্দর ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আশা করা যায় আমাদের মোটামুটি 10টা 2 বাজে, আমাদের কিন্তু মূল ক্লাস শেষ হয়ে গেছে। এখন একটা টেমপ্লেট দিয়ে সেটিতে কাজ করা, একটা টেমপ্লেট নিয়ে, মানে ওদের তো রেডিমেড, এটাই ধরেন একটা টেমপ্লেট ওদের রেডিমেড করা আছে। আমি এখন চাইতেছি আমার এখানে রাখবো যে উই আর ডিজিটাল মার্কেটিং কোম্পানি, আমরা বললাম উই আর, আমরা ডিজিটাল না দিয়ে আমরা ক্যানভা ডিজাইন একাডেমি, আমরা ডিজাইনার একাডেমি, আমাদের নাম দিলাম এখানে ইটিডিপি। এখানে 20% অফ জায়গায় আমরা ফ্রি, ফ্রি আমরা আমরা অফ টপ না ফ্রি দিয়ে দিলাম, এটা আমাদের সম্পূর্ণ ফ্রি কোর্স। এখানে আমরা আমাদের কিছু জিনিস রেখে দিতে পারি। এই ছবিটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এখানে আমাদের নামগুলো চেঞ্জ করে দিব, আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ করে দিব। এইটাই বাস কাটাছেঁড়া হইলো। বা নীল রঙের আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ধরুন আমরা চাচ্ছি, সাপোজ বোঝানোর জন্য বুঝি, আমরা এটা দিয়ে কেমন হয়, এটা বোঝা যায় না, এটা দিয়ে কেমন, এটা একটু রঙিন হয়ে গেছে, প্রচুর রঙিন হয়ে গেছে, তাই না? আমরা এটা দিলাম কথার কথা, একটু বোঝা যাচ্ছে সুন্দরভাবে, তা আমি একটু রংটা চেঞ্জ করে দিলাম। তাই কি হইলো, আমি একটা রেডিমেড জিনিসকে নিয়ে একটু কাটাছেঁড়া করে আমার মতো করে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের মোটামুটি ক্লাস, মূল ক্লাসগুলো কিন্তু এইটা। এখন আইকিউ টেস্ট হবে, এই পর্যন্ত একটু কমেন্টস করে জানান যে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমার বিদ্যা বুদ্ধি যতটুকু আছে বা যতটুকু আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বের করছেন, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। এটা কি তিনটা ভাষায় মানে রাখেন যে এটা খুব জটিল, নাকি আশা করা যায় পারবেন ইনশাল্লাহ আগামী যদি কয়েকটা ক্লাস করেন? বা আপনি নিজের মন থেকে কি মনে করেন যে এটা কি খুব কঠিন ক্লাস হচ্ছে, বা এই জিনিসটাকে বুঝতে খুব কঠিন মনে হবে? আশা করা যায় পারবো না আমরা সবাই একসাথে কাজ করলে? একটু কমেন্টস করে দেখেন তো যে না স্যার পারবো, বা এটা সহজ, যে পারবো খাতে দেখেন যে পারবে ইনশাল্লাহ, অথবা স্যার একটু চেষ্টা করে পারবো। একটু দেখেন কিছু, আপনারা যা মনে চাই দেখেন। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। একটু স্টার্ট করো কোন মোবাইল দিয়ে ডিজাইন, আচ্ছা মোবাইল দিয়ে ডিজাইন এটা আমি দেখাচ্ছি। মোবাইল দিয়ে ডিজাইন কিভাবে শুরু করবেন, আশা করি পারবো, আশা করি পারবো, আশা করি পারবো ইনশাল্লাহ, হ্যাঁ।
খুব মনোযোগ দিয়ে আপনার মানে শুনছেন বিধায় আপনার কমেন্ট গুলো করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এটাই হলো আমাদের স্বার্থ, যে আমরা একটা জিনিস ক্লাস করাইতেছি, এখন মানুষ অন্য মনোযোগী আছে, তাই এটা আমাদের কাছে একটু খারাপ লাগে যে কি কষ্ট করি, তারা তো আমাদের লাইনেই নাই। আচ্ছা, এখন আমাদের আইকিউ টেস্টের ব্যাপারে কিন্তু আমরা একটু বলে দিচ্ছি। আইকিউ টেস্ট যারা গতকালকে দিয়েছেন, আজকে দেন নাই, নতুন দিবেন, তারা তো অনেক কিছু বুঝবেন না। আইকিউ টেস্ট হচ্ছে এমন একটা জিনিস, আজকে যতটুকু ক্লাস হয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে থেকে তিনটা কুইজ থাকবে। তিনটা কুইজের নাম্বার হলো 6। সর্বোচ্চ নাম্বার যারা পাবেন, ধরেন ছয় ছয়ই পাবেন। আমরা এখানে ধরেন আপনারা এখানে আছেন কতজন, ফেসবুকে আছেন 112 জন, এখানে আছেন 338 জন, তার মানে 450-এর উপরে। এখন এর মধ্যে আমরা 10 জনকে, সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরে 10 জনকে আমরা বিজয়ী ঘোষণা করব, লাইভেই ঘোষণা করব, গতকালকেও করেছি। সেখান থেকে আমরা আগামীকালকে আর ওই 10 জনের মোবাইলে রিচার্জ করে দেবো 50 টাকা করে। এটার মূল উদ্দেশ্য আপনাদেরকে একটু অ্যাক্টিভ রাখা, আপনারা কতটুকু কথাগুলো শোনেন বা বোঝেন সেটা আসলে অ্যানালাইসিস করা, আর কিছু না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন কুইজের ফর্মটা দিচ্ছি, আপনারা পরীক্ষা দেন। যারা নতুন তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা আগে ফর্মটা ওপেন করেন, তাহলে আমি বোঝাইতে সুবিধা হবে। আপনারা, আমি ফর্মটা 3 জায়গায় দিচ্ছি। 1 নম্বর, জুমের যে চ্যাট অপশন আছে সেখানে দিয়েছি। 2 নম্বর, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে দেখেন আমি অলরেডি দিচ্ছি যে IQ Test 2, IQ Test 2, দেখেন আমি দিয়েছি অলরেডি। আমরা দিয়েছি, দেখেন গ্রুপ 1 এবং গ্রুপ 2-তেও দিয়ে দিচ্ছি। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফর্মটা পাবেন, যা গ্রুপ 1-এ যে আছেন, গ্রুপ 2-তে যে আছেন, মানে A আর B-তে যে আছে সেখানে পাবেন। আমরা ফেসবুকের মেইন যে গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আমরা আইকিউ টেস্টের ফর্মটা দিয়ে দিচ্ছি। সেখানে যারা অ্যাটেন্ড করেছেন বা সেখান থেকে যারা ভিডিও দেখতেছেন, আপনারা সেখান থেকেও যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আমি দিয়ে দিচ্ছি IQ Test 2, দেখেন আমি আপনাদেরকে সেখানেও দিয়ে দিলাম। আপনারা সেখান থেকে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার সময় কিন্তু শুরু হয়ে গেল 10টা 6 থেকে 5 মিনিট টাইম থাকে। নাম, যে মোবাইল নাম্বারে রিসার্চ নেবেন সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেয়া, এবং আপনার তিনটার যে উত্তরগুলো সঠিকটাই টিক চিহ্ন দেয়া। মোট আমরা 10টা 10-এ শেষ করব। 6 বাজে, 6 7 8 9 10, 10টা 10-এ পর্যন্ত যারা যারা পরীক্ষাটা দিবেন, তাদের মধ্যে থেকে আমরা বাছাই করব, তাদের মধ্যে থেকে রেজাল্ট করবো ইনশাল্লাহ। তা আমরা মোটামুটি 10টা 10 পর্যন্ত পরীক্ষা দেন। আমি একটু মিউট করে যাই, আপনারা পরীক্ষা দিতে থাকুন, এখন অন্য কোনো কথা না, আমি পরীক্ষা
আলহামদুলিল্লাহ, আমরা পরীক্ষা শেষ। দেখি কতজন পরীক্ষা দিয়েছেন। আমাদের টাইম শেষ। গতকাল আমরা 400 জন পর্যন্ত নিয়েছিলাম, মনে আছে সবাই? আমরা একটু দেখি আজকে কয়জন দিয়েছেন। এটা না, এটা হচ্ছে 6:30টার পরীক্ষাটা 537 জন। আর এখন যে পরীক্ষাটা 395 জন এখন পর্যন্ত দিয়েছেন। গতকালকে 400 পর্যন্ত আমরা নিয়েছিলাম, আজকে আলহামদুলিল্লাহ 395 জন হয়েছে, 5 জন কম। তো স্যার, আমাদের সম্মানিত যে স্যার এটা রেজাল্টটা পাবলিশ বা দেখেন, উনি যেটা সহযোগিতা করছেন আমাদের মঞ্জুর স্যার, 395 বা আপনি দেখতে দেখতে যদি আর 2-1 জন এসে যায় তাহলে রেজাল্ট 400 হয়ে গেছে অলরেডি। স্যার, তাহলে 400 ফাইনাল, 400 পর্যন্ত রেজাল্ট ইনশাল্লাহ আমরা দেখব। আমরা ততক্ষণে বাকি ক্লাসটা শেষ করে আসি আর রেজাল্ট এর মধ্যে তৈরি হয়ে যাক। আচ্ছা, ওকে। তাহলে আমরা যাই আমাদের আর এরপরে কি আছে। এরপরে বেসিক্যালি কিন্তু আমাদের Q&A সেশন আছে। Q&A সেশন, আমরা যে ক্লাসটা এতক্ষণ করলাম এটার প্রশ্নোত্তর পর্বটা আমরা এখন থেকে একটু শুরু করি। তার আগে আমি একটু আপনাদেরকে রিভাইজ বা রিক্যাপ করি যে কি আজকে শেখার চেষ্টা করলাম। প্রথমত আমরা চেষ্টা করেছি, আমি একটু সূচিপত্রে আসি। প্রথমত, যে আমরা একটা ক্যানভা অনলাইন টুলস, এটা আহামরি কিছু না, ডাউনলোডও করতে হয় না। যা এটার অ্যাপস আছে, অ্যাপস পাওয়া যায়। আমি অ্যাপসটা দেখাচ্ছি না, অনেকের মোবাইলের র্যাম কম থাকে, একটু নেট স্লো থাকে, এই জন্য অনেক অ্যাপসে কাজ করতে সমস্যা হয়। আমরা সরাসরি canva.com-এ গিয়ে আমরা ইমেল দিয়ে লগ ইন করে কাজ করব, এটা 1 নম্বর। এটা আমরা মোবাইল থেকেও করব যেভাবে দেখাইছি, এবং আমরা কম্পিউটার থেকে। আমাদের এক বোন জিজ্ঞাসা করেছিলেন যে আমরা মোবাইল দিয়ে কিভাবে কাজটা শুরু করব, এটা একটু দেখি। আচ্ছা, মোবাইল দিয়ে কাজ শুরু করার প্রথম কাজ হচ্ছে, আমি যদি পুরো অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসি, লগ ইন করার পরে আপনারা কিভাবে মোবাইলে দেখতে পাবেন সেই জায়গাটা আমি আসি। দেখেন, এই যে যারা মোবাইল ইউজার আছেন আমাকে শুনতে পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শেখা, কারণ মোবাইলদের জন্যই প্রবলেমটা বেশি হয়। মোবাইল দেখেন, আমি কিন্তু এখন মোবাইল অপশনে আছি, আমি নিজে আমার সামনে মোবাইলটা রেখেছি। মোবাইল দিয়ে সর্বপ্রথম কোথা থেকে শুরু করবেন, আপনার নিচে যে চার প্লাস যোগ চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা আসবে না, এখানে আসার পর আপনি ক্লিক করবেন। করার পরে দেখেন যে ক্রিয়েট এ নিউ ডিজাইন, আপনি এখানে দিবেন কত করে, ধরেন আমি 500 500 নিব। এই মাপগুলো আপনি প্রত্যেকটা ডিজাইন যখন শিখতে যাবেন তখন প্রত্যেকটার মাপ আছে, যেমন 1080 বাই 1080 ফেসবুকের জন্য ডিজাইন থাকে। আপনার একটা লোগো ডিজাইন 200 বাই 200 থাকে, 150 বাই 150 থাকে। একটা ছবি সাধারণত 1.5 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে, অথবা 40 mm থেকে 50 mm থাকে। এক একটা ছবির বা এক একটা ডিজাইনের এক এক ধরনের মাপ থাকে। আমরা ক্লাসের মধ্যে অনেকগুলো শিখবো। তো একটা মাপ তো নিতে হবে, তাই না? মাপটা নেওয়ার পরে এখানে পিক্সেল বা ইঞ্চি যাই দেন, দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইনে যখন ক্লিক করবেন, এই যে সাদা অপশনটা, এখন থেকে আপনার ডিজাইনটা শুরু। এখন চাইতেছেন স্যার আমি তো রেডিমেড ডিজাইন চাচ্ছি, এই যে রেডিমেড ডিজাইন অটোমেটিক এসে যাবে। যদি নাও আসে আপনি এটা নিচে নামিয়ে দিবেন, নিচে হাত দিয়ে নিচে নামিয়ে দেওয়ার পরে সাদাতে কাজ করবেন, সাদাতে ক্লিক করার পরে এখন আপনি চাচ্ছেন আমার কিছু ডিজাইন দরকার, তাহলে আপনি সাদার বাইরে ক্লিক করবেন। কোথায়? সাদার, দুই সাদার বাইরে, এখানে মাঝখানে সাদা, সাদাতে ক্লিক করলে কিন্তু দেখেন এই অন্য অপশনগুলো আসতেছে, তাই না? এখানে বেশ কিছু অপশন আসে। সাদার বাইরে ক্লিক করেন, উপরে অথবা নিচে ক্লিক করেন, দেখেন এই যে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট এগুলো আসে। আপনি ডিজাইনে আসেন। ডিজাইনে গিয়ে আপনি এখানে দেখেন কি ডিজাইন চাচ্ছেন। আপনি চাচ্ছেন, আমি যেমন বললাম যে প্রোডাক্ট ডিজাইন, PROD, প্রোডাক্ট ডিজাইন। দেখেন এই যে প্রোডাক্ট ডিজাইন, দেখেন এটা বোতল, এটা নিলাম জাস্ট, বা এটা বিউটির একটা আমি প্রোডাক্ট নিচ্ছি, বিউটি প্রোডাক্ট। দেখেন আমার কিন্তু সাদা জায়গায় ডিজাইনটা চলে আসছে। এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিয়ে আমি রং চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, রেখা চেঞ্জ করতে পারি, ছবি চেঞ্জ করতে পারি। এগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু আমি আমার ডিজাইনটা কমপ্লিট করতে পারি। তো শুরু করব কিভাবে বোঝা গেল আশা করি। যে আমি প্লাস চিহ্ন থেকে শুরু করবো, আমি আবার প্রথম থেকে দেখাই। আমি এখন একবার হোমে আসি। একবারে হোমে আসছে, এটা হোম। হোম থেকে আমি প্লাস আইকনে আসব। আসার পরে আমি একটা মেজারমেন্ট দিব, যে কোনো মাপে, এখন 500 দিতে পারি, 1000 দিতে পারি, 200 দিতে পারি, দিয়ে আমি ক্রিয়েট নিউ ডিজাইন করব। অথবা অনেক সময় দেখেন, আমি আমি আর একটু দেখাই, এই যে কাস্টম সাইজ আছে, ওইটা আসেনি। ধরেন আপনি যদি এখন প্লাস চিহ্ন চিহ্ন করেন, কাস্টম সাইজ, এই কাস্টম সাইজটাই আপনি দিবেন, ক্লিক করবেন কাস্টম সাইজে। এখানে এবার আপনার নির্দিষ্ট মাপটা দিয়ে আপনি একটা ডিজাইন শুরু করবেন। আপনার সঠিক দরকার নেই, আপনি যে কোনো একটা দেন, 200 200 400 400 দিয়ে শুরু করেন, ডিজাইনটা শুরু করেন। এখানে আসার পরে আপনার বিভিন্ন জিনিস নাড়াচাড়া করবেন। যে সাদাতে আমি ক্লিক করি, কি আসে? দেখবেন যে এখানে অনেকগুলো ডিজাইন, সেটাকে টান দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচে টান দিয়ে নেবে নামায় দেন। এবার সাদাতে আসেন, সাদাতে ক্লিক করেন, দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। কালারে কি করেন, একটা কালার দেন লাল। এরপরে লেয়ারে কি আছে জানি না, ওকে, মানে আপনি জানা দরকার নেই কি কি আছে, মোড়ের মধ্যে কি আছে, অনেক অনেক কিছু আছে, বাস আপনি দেখার চেষ্টা করবেন।
এরপরে আপনি কি করবেন, আবার শুধু এই লালের উপরে বা নিচে যদি ক্লিক করি, এখানে দেখেন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট আছে, আমি কিছু লিখবো, টেক্সটে ক্লিক করি। দেখেন এর অ্যাডেড হেডিং, অ্যাড হেডিং এ ক্লিক করি। এবার লেখাটা চলে আসে, মাই নেম ইজ ইমন, একটা নাম লিখলাম। এই লেখাকে আমি সাদা করব, তো লেখাকে আমি ক্লিক করার পরে এই যে ফন্টের কালার দেখেন নিচে আছে, সাদা করে দিলাম, ঠিক আছে। আমি লেখাটাকে অন্য স্টাইল করতে চাই, ফন্টের মধ্যে যাব। ফন্টে আসার পরে দেখেন এখানে অনেকগুলো নাম আছে, আমি এখান থেকে আমি এটাতে দিচ্ছি, একটু অন্যরকম, এটা যদি দেখি কেমন হয়। আরো এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে, আমি একটু দেখি এটাতে দেখি কেমন, এটা একটু বড় হয়ে গেছে, এটা কেমন, এটা একটু অনেক একটু অন্যরকম দেখা যায়, তাই না? এরকম ডিজাইনও করতে পারে। আর এই হলো আমাদের এই নাড়াচাড়াটা হলো আপনাকে অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর জন্য সহায়তা করবে। একটু নাড়াচাড়া করা, কোথায় কি আছে না আছে এগুলো একটু দেখা, তাই যে মোবাইল আমাদের আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা সরাসরি আবার স্লাইডে যাই, যে আমরা মোটামুটি ক্যানভা ইনস্টল করা শিখেছি। ক্যানভা ড্যাশবোর্ডের মধ্যে মূলত তিনটা জিনিস আছে। এক নম্বর, যারা ল্যাপটপ ডেস্কটপে চালাবেন, উপরে এবং বাম সাইডে অপশনগুলো মেনুগুলো দেখতে পাবেন। আর মোবাইল ইউজার যারা, তারা আপনার সব সময় নিচেই দেখতে পাবেন, এটা খেয়াল রাখবেন। ক্যানভা ফ্রি আর পুরো অ্যাকাউন্টটা কি, যে ফ্রি আসলে প্রো ফ্রি একটাই তফাৎ, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি চাইলে ইউজ করতে দেবে না আমাকে, পুরো অ্যাকাউন্ট যাদের নেই তাদেরকে ফ্রিতে ইউজ করতে হবে। তা আমরা মনে করি ফ্রি দিয়ে শেখার জন্য এনাফ, মোর দেন এনাফ, আর লাগবে না কিছু। তারপরে ক্যানভাসের ডিজাইনের মূল বিষয়বস্তু কয়টা, আমরা পাঁচটা। যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে খেয়াল করবো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, টেক্সট আছে কিনা, ইমেজ আছে কিনা, শেপ বা আছে কিনা, এলিমেন্টস আছে কিনা, এবং কালারটা ঠিকঠাক মতো আছে কিনা, এই পাঁচটা জিনিসের মূল বিষয়বস্তু আমরা জানবো। আর একটা টেমপ্লেটে আমরা একটু টুকটাক করতে কাজ দেখিয়েছি, তাই না? আমরা দুইটা জিনিস তিনটা জিনিস দেখলাম। এখন আমরা এই এতটুকু আজকে যতটুকু শিখেছি, আমরা এটার উপর এখন প্রশ্ন উত্তর পড়বো। আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে নির্ভয়ে বলুন। আমি বলছি ক্লাস শিখতে গেলে, কোনো কিছু জানতে গেলে, অনলাইন থেকে ইনকাম আয় রোজগার করতে গেলে আমাদের সাথে কথা বলা অথবা কমেন্টসে লেখা, তাহলে আমরা বুঝতে পারবো আপনি কোথায় প্রবলেমে আটকে আছেন। আমরা যদি বুঝতে না পারি তাহলে তো আমরা আসলে আপনাকে অ্যান্সার দিতে পারবো না, এক। দুই নম্বর, আমাদের গ্রুপটা অনেক সময় বলেন যে বন্ধ কেন থাকে, আমাদের নামাজের সময়গুলো বন্ধ থাকে, পরীক্ষার সময় বন্ধ থাকে। এখন আপনারা 6:30 থেকে পরীক্ষা দেওয়া শুরু করেন, প্রায় ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত পরীক্ষাটা চলে। ওই সময় গ্রুপটা বন্ধ থাকে এই জন্য যে পরীক্ষা দেওয়ার সময় আমরা চাই না যে অন্য আসসালামু আলাইকুম স্যার, আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ, আমাদের আপনার স্যার পাচ্ছেন। ইতিমধ্যে রেজাল্ট রেডি করে ফেলেছে, শুক্রিয়া। আমরা এখন দেখব কোন সৌভাগ্য 10 জন আজকে আমাদের সাথে আগামী কালকের পুরস্কার জন্য বিজয় হতে যাচ্ছেন। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে সাধুবাদ জানাই যে আপনারা এই 400 জন লোক এই পরীক্ষাতে অ্যাটেন্ড করেছেন এবং জানান দিয়েছেন কিছু একটা করতে চাই, এবং আগামীতে আমরাও ছোট ছোট যে কোনো ভাবে আমরা 4টা পদ্ধতিতে আয় করা শিখবো ইনশাল্লাহ। 4টার কোনো একটাও কি কারোর সাথে অ্যাডজাস্ট হবে না? আমি মনে করি কারোর সাথে 4টাই অ্যাডজাস্ট হবে, দেখবেন। কারো হয়তো 3টা ইনকাম করা শুরু করবেন, 3টা রাস্তাতেই ইনকাম করবেন, কোনোটা কেউ 2টা ইউজ করবেন। সে কম একটা তো আমি ইনকাম করা শিখবো, তাই না? একটা ওয়ে তো আমাকে শিখতেই হবে। আমরা আপনাকে শেখাবো, আপনি যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে যে ইনশাল্লাহ আমি এবার এদের সাথে থেকে যে কোনো 4টার যে কোনো একটা ওয়েতে শিখতে চাই, আপনি ইনশাল্লাহ অ্যাটাচ থাকেন, কন্টিনিউয়াসলি 8-10টা ক্লাস করেন, তাহলে সবকিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা রেজাল্টটা দেখে আসি, তারপরে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আমি রেকর্ডটা বন্ধ করে দিই, যেহেতু এটা লম্বা একটা ক্লাস, ফেসবুকে যারা আছেন তারা তো সবটাই দেখতে পারবেন।